বাংলাদেশ থেকে সৌদি আরবের বিমানে ওঠেন চাকরির স্বপ্ন নিয়ে, তারপর আবার ফিরে আসেন বিমানে। তবে এবার হাত ভর্তি উপার্জন নয়, বরং সঙ্গে আনেন জেলের স্মৃতি আর লাখ লাখ টাকা হারানোর বেদনা। এটি আসলে হাজারো বাংলাদেশির গল্প। সৌদি কোম্পানিতে চাকরির আশ্বাসে দালালকে লাখ লাখ টাকা দিয়ে রিয়াদে পৌঁছেও কাজ পান না অনেকেই। বাধ্য হয়ে অন্য শহরে অন্য কাজে যোগ দেন, আর সেখানেই সৌদি আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে গ্রেপ্তার। 16 থেকে 17 দিন কারাগারে কাটিয়ে খালি হাতে দেশে ফিরে আসেন তারা। গত কয়েক মাসে সৌদি আরব জুড়ে আবাসন, শ্রম এবং সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে হাজার হাজার বিদেশির বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে। শুধু এক সপ্তাহেই 14,154 জনকে গ্রেপ্তার এবং 12,613 জনকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। তাদের মধ্যে বাংলাদেশিরাও রয়েছেন, যদিও সুনির্দিষ্ট সংখ্যা প্রকাশ করেনি সৌদি কর্তৃপক্ষ। জুন মাস থেকে শুরু হওয়া ধারাবাহিক অভিযানে ইতোমধ্যে 30,000-এর বেশি প্রবাসীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে। 7,103 জন আবাসন আইন, 3,397 জন শ্রম আইন এবং 3,654 জন সীমান্ত নিরাপত্তা আইন ভঙ্গের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করেছে, অবৈধভাবে দেশে প্রবেশ, আশ্রয় দেওয়া এবং পরিবহনে সহায়তা করলে সর্বোচ্চ 15 বছরের কারাদণ্ড, 10 লাখ রিয়াল জরিমানা, সম্পত্তি বাজেয়াপ্ত এবং প্রকাশ্যে নাম প্রকাশের মতো কঠোর শাস্তি হতে পারে। এতে কি সৌদিতে থাকা প্রায় 37 থেকে 38 লাখ বাংলাদেশির আতঙ্কিত হওয়ার কারণ আছে? জেদ্দায় বাংলাদেশের কনসুলেটের কনসুলার শ্রম খন্দকার সিরাজুস সালেকিন বলেছেন, না, যদি নিয়ম মেনে চলা হয়। তিনি বলেন, এটি নতুন কোনো অভিযান নয়। সৌদিতে নিয়মিতভাবেই এমন অভিযান চলে, বিশেষ করে হজ মৌসুম, নিরাপত্তা পরিস্থিতি কিংবা আঞ্চলিক প্রেক্ষাপট বিবেচনায় অভিযান আরও জোরদার হয়। তিনি আরও বলেন, এক কোম্পানির ইকামা নিয়ে অন্য কোম্পানিতে কাজ করা, রিয়াদের ইকামা নিয়ে মক্কা বা জেদ্দায় কাজ করা, ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়া, ফুটপাতে হকারি করা, এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে সৌদি আরব সম্পর্কে নেতিবাচক পোস্ট করাও অনেক ক্ষেত্রে আইনি ঝুঁকি তৈরি করতে পারে। বর্তমানে জেদ্দার তারহিল সফর জেলে দেশে ফেরার অপেক্ষায় আছেন প্রায় 4,000 বাংলাদেশি। এছাড়া বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত হয়ে সৌদির বিভিন্ন কারাগারে রয়েছেন আরও প্রায় 3,500 বাংলাদেশি। তবে তাদের সবাই সাম্প্রতিক অভিযানে গ্রেপ্তার হননি, অনেকে আগের মামলার আসামিও। সৌদি আরব এখনও বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার। 2025 সালে বিদেশে যাওয়া 11 লাখের বেশি কর্মীর মধ্যে 7.5 লাখেরও বেশি গেছেন সৌদি আরবে, যা দেশের ইতিহাসে এক বছরে কোনো একক দেশে সর্বোচ্চ জনশক্তি রপ্তানির রেকর্ড। দুই দেশের সাম্প্রতিক শ্রমচুক্তি, ভিশন 2030 প্রকল্প এবং নতুন কর্মসংস্থানের সম্ভাবনাও বাংলাদেশিদের জন্য বড় সুযোগ তৈরি করছে। তাই বিশেষজ্ঞদের মতে আতঙ্ক নয়, সচেতনতাই এখন সবচেয়ে বড় প্রয়োজন। কারণ সৌদির শ্রমবাজার এখনও বাংলাদেশের জন্য সম্ভাবনার দরজা খুলে রেখেছে। কিন্তু সেই দরজা দিয়ে ঢুকতে হলে নিয়মের চাবিটা নিজের হাতেই রাখতে হবে।